হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশরাফুল ওয়ার্ল্ড। কী অবস্থা সবার? এই যে দেখতে পাচ্ছ কোথায় নিয়ে এসেছি, ছাদ বাগানে কলমি শাক হারভেস্ট করছি। এই কলমি শাকগুলি একবার লাগিয়েছি, কতবার যে খেয়েছি তার কোনো ইয়ত্তা নেই। তোমরা ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে শুরু করো প্লিজ। আর যারা নতুন দেখছো, ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই যে পেঁয়াজ ফুলও হয়েছে। কে কে কলমি শাক পছন্দ করো কমেন্টস করে জানিও। শাকগুলো ধুয়ে নিয়েছি। কলমি শাক এমন একটি শাক যেটা সারা বছরই পাওয়া যায়, এটা তেমন কোনো বড় বিষয় না। তবে নিজের হাতে লাগানো জিনিসের মজাই আলাদা। ছোট ছোট টবে ইচ্ছা করলে কলমি শাকটা লাগিয়ে খাওয়া যায় অর্গানিকভাবে। এটা সারা বছরই হয়, একবার লাগাতে পারলেই হয়ে যায়। যেখানে সূর্যের তাপ আছে এবং আলো বাতাস আছে, ওখানে এই শাক জাতীয় জিনিসগুলো হয় বেশি। ছায়ার মধ্যে শাক হয় না, কিন্তু এই কলমি শাকটা একবার লাগালে এত সুবিধা যে সারা বছরই খাওয়া যায়। শাকগুলো আমি কেটে নিচ্ছি। তোমরা জানিও কলমি শাককে কীভাবে রান্না করো, আর কার কার পছন্দ। এই রোজার মধ্যে শাক জাতীয় আইটেম খুব একটা ট্রাই করি না আমরা, তবে মাঝে মাঝে শাক ভালোই লাগে খেতে। চিংড়ি মাছ কুচি দিয়ে দিচ্ছি। ছোট চিংড়ি নাই, এজন্য বড় দুইটা চিংড়ি মাছ কেটে দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। খুব সাধারণ একটি রান্না, একদম সহজ, ঝটপট হয়ে যায়। এমনিতেও শাক জাতীয় আইটেমগুলো রান্না করতে তেমন একটা ঝামেলা নেই, সহজে হয়ে যায়, তেমন একটা মশলাও লাগে না। দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। আমি এখন এগুলো ব্রাউন করে ভেজে নিব। আর দিয়ে দিব সামান্য হলুদ মরিচের গুঁড়ো। এখন মশলাগুলো কষিয়ে নিচ্ছি। অনেক দ্রুত হয়ে যায়, খুবই অল্প। ভাবতে পারো এত অল্প শাক, এই রোজার মধ্যে এত শাক, বেশি শাক ভালো লাগবে না। এই যে বোম্বাই মরিচ দিয়ে দিলাম। শাকের সাথে বোম্বাই মরিচ কে কে পছন্দ করো? আমার নিজের গাছে লাগানো বোম্বাই মরিচগুলি। চুলার ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। এই যে হয়ে গেছে প্রায় শাকটা। আমার রান্না প্রায় হয়ে গেছে, মাশাআল্লাহ। আশা করি খেতেও ভালো লাগবে। একদম নরম হয়ে গেছে। বাজার থেকে কিনা শাকগুলি এতটা নরম হয় না যেটা এইভাবে হয়েছে। সবাই ভালো থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।